দেখছেন ভাই ছিল মিডল ইস্ট 10 বছর, তার প্রস্রাবটা ঘন ঘন হয়, ক্লিয়ার হয় না নাকি, চলাফেরা করে 2 মাসে ব্যথা করে। আসলে সত্যি কথা এরকমই যে আপনি যদি অনেক দিন দেশের বাইরে থাকেন, বিশেষ করে মিডল ইস্ট, সৌদি আরব, কুয়েত, কাতার, আপনার ইরাক, হ্যাঁ, বাহরাইন, তারপরে আপনার ওমান, তারপরে সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে আপনার মালয়েশিয়া, এই সকল অঞ্চলে কিন্তু কিডনিতে প্রচুর পাথর হয়। কারণ কি জানেন, ওই প্রচুর পরিমাণে পানি খেতে পারে না, প্রচুর শরীরটা ঘামে। আর আরেকটা কারণ হলো যে ওখানে মাংস বেশি খাওয়া হয়, তাই না? মাংস আপনার ইউরিক অ্যাসিড বেশি থাকে, ইউরিক অ্যাসিড থেকে কিন্তু পাথর হয়। যাই হোক, আপনার কিডনিতে পাথর আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? একটা লক্ষণ বলি। ধরেন আপনি এখানে প্রস্রাব করতেছেন, দেখবেন যে প্রস্রাব করার সময় হঠাৎ করে প্রস্রাব রক্ত যাচ্ছে, কিন্তু ব্যথা ব্যথা নাই। আবার হঠাৎ করে 2 পাঁজরে বা যে কোনো একটা পাঁজরে ব্যথা, মানে গাই মারতেছে, গাই বলে লক্ষ্মীপুরের ভাষায় আর কি, নোয়াখালী ভাষায় কইলাম আর কি। আর সুই দিয়া গুতা দিলে বা সুইয়ের আপনি ঘা আঘাত পাইলে যেরকম ব্যথা, এরকম স্পাইকি ব্যথা হবে। এছাড়া আপনি মনে করবেন যে কিডনিতে পাথর হলে এই পাঁজরে অথবা এই পাঁজরে ব্যথার পাশাপাশি প্রস্রাবটা ঘন ঘন ইনফেকশন হবে, প্রস্রাব দিয়ে বালু করার মতো ময়লা যেতে পারে। যাই হোক, আপনার কিডনিতে পাথর আছে কিনা এটা জানতে আপনি গুরুত্বপূর্ণ 3টা চেক আপ করবেন। একটা হলো একটা আল্ট্রাসাউন্ড করবেন পুরা পেটের আল্ট্রাসাউন্ড করলে কিন্তু আপনি বুঝবেন যে কিডনিতে পাথর আছে কিনা, কিডনিতে পানি জমছে কিনা। আবার KUV এবং IVU এই টাইপের এক্সরে করবেন। এক্সরে করলে কিন্তু আপনি বুঝতে পারবেন কিডনিতে পাথর আছে। আর লাস্টে আমি বলবো যে নন কন্ট্রাস্ট একটা সিটি স্ক্যান করলে আপনার কিডনিতে পাথর আছে কিনা আপনি বুঝতে পারবেন। এই টেস্টগুলো করবেন, করলে আপনি বুঝতে পারবেন।